শরীফদা তোমার পাশে আছি। বলছে না না ও নাতনি বলে হাসছে, আবার বলছে টাটা, তোমায় বাঁশ দেবো, তুমি টাটা বললে, বুঝেছ? দাদু তুমি এই থাকতে থাকতে কমেন্ট করো আর তুমি পালিয়ে যাও, জানো তো তোমার উপর আমি খুব রেগে আছি। তুমি না পালিয়ে গেলে আজকে তোমায় বাঁশ দেবো, দেখবে। কোথায় গেলে গো দাদু? ও দাদু কোথায় পালালে? দেখো আমার রবিউল ভাইটা এসেছে, আমার বোনাই, সেও পালিয়ে গেল, দেখেছ? আর এই দাদুটা কোথায় গেল? দাদুটার বাঁশ দেবো বল। বলছে আচ্ছা আপু, আচ্ছা আমার সোনা ভাইটি, সত্যি আমার সোনা ভাইটার সঙ্গে না কারো তুলনায় হয় না। বলছে কি বাস নাতনি একটু বলো শুনি। আর ঝোড়া বাস দেবো না আজরা বাস দেবো আজকে তুমি যদি পালিয়ে যাও, বুঝলে? একদম পালাবে না। কম নিয়ে গেল ফোনটা, কার এলবিতে ঢুকে গেছে গো? আছি সঞ্জীবদার এলবিতে আর চলে গেছে অন্যজনের এলবিতে, ধরে মারবে তো। ধরে মারবে তো। তোমরা কে কি কমেন্ট করলে? সঞ্জীব দাদার এলবিতে একটু কমেন্ট করলাম তো। বলছে কি বাস নাতনি একটু বলো তো শুনি। দাদু দৌড়িয়ে পালাচ্ছে, তুমি পালিয়ে যাবে কোথায় দাদু? বলছে উমা আছলা বাস দিলে, বলছে আমার নাতনি যদি কিছু হয়ে যায় তার থেকে পালাই বাবা ও নাতনি। আছলা, হ্যাঁ আগেছলা বাস দেবো তোমায়, তুমি পালিয়ে যাবে কত দূর বলো? মিউট, আমি মিউট না, তুমি কথা বলো না, আমি একটু অন্য এলবিতে কমেন্ট করছিলাম। বলছে ও নাতনি মিউট করেছে কেন? একদম মিউট করবো না, কথা বলো। কথা না বললে কিন্তু বাবা নাতনি বলে দাঁত খিচাচ্ছে। ও দাদু তোমায় সত্যি আমি না আজকে পালালে তোমায় চিকেন খাওয়াবো মিক্সিতে পিষে। এই তো আমার বাড়ি থেকে আমার মা কমেন্ট করেছে, আমার পাপা পাপা পাপা। আচ্ছা যাই হোক, হচ্ছে কি